নমস্কার। যুবসাথী প্রকল্পের টাকা এখন কারা পাচ্ছেন? এই প্রশ্নের উত্তরই বোধহয় সবচেয়ে বেশি অধরা। তার কারণ একটা সময় ৭ই মার্চ যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যুবসাথী প্রকল্পের টাকা ওই দিন থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে, অর্থাৎ প্রায় ১ কোটি আবেদনপত্র জমা পড়েছে, তাদের টাকা পাঠিয়ে দেওয়া শুরু হচ্ছে এবং টাকা ঢুকতেও শুরু করে। সবচেয়ে প্রথম টাকা ঢোকে যারা অনলাইনে আবেদন করেছিলেন। এবার অফলাইনের ফর্মগুলোকে ভেরিফিকেশনের কাজ করতে একটু সময় লাগবে, তাই অনলাইন আবেদনকারীদের টাকা ঢুকতে শুরু করেছিল খুব দ্রুত। এরই সঙ্গে ৯ই মার্চ অর্থাৎ মুখ্যমন্ত্রী ঘোষণার একদিন পরে সন্ধ্যের সময় অনলাইন আবেদনকারীদের মোবাইলে, বিশেষ করে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসতে শুরু করে, যার সঙ্গে একটি ভিডিও বার্তা থাকে, যেখানে মুখ্যমন্ত্রীর একটি শুভেচ্ছা বার্তা পাঠানো হয় এবং বলা হয় যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের প্রথম কিস্তির ১,৫০০ টাকা পাঠিয়ে দেওয়া হলো বা স্থানান্তরিত করা হলো। তখন আপনারা সকলেই আনন্দিত, কারণ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে যুবসাথী প্রকল্পের টাকা। আর আমরা জানি এটা একটা সিস্টেম জেনারেটেড মেসেজ। আপনার ফর্মটিকে অ্যাপ্রুভেল দেওয়ার পরেই কিন্তু এসএমএসটা আসবে। অ্যাপ্রুভেল না দিলে এসএমএস আসবে কি করে? তো এসএমএস এসে গেছে মানে আপনি হয়তো ৩-৪ দিন পরে বা ৩-৪ দিনের মধ্যে টাকা পেয়ে যাবেন। সেই মতো টাকাও ঢুকতে শুরু করে। কিন্তু দেখা যায় বেশ কিছু উপভোক্তার টাকা ঢুকলেও অনলাইন আবেদনকারী প্রচুর উপভোক্তা এখনো পড়ে আছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাই ঢোকেনি। সে জায়গায় অফলাইনে যারা আবেদন করেছিলেন তাদের টাকা ঢুকে যাচ্ছে। এবার এখানে আবার একটি প্রশ্ন তৈরি হয়েছে, তাহলে কৃষক বন্ধুদের কি যুবসাথী প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে না? তাদের কি টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হলো? কারণ প্রথমের দিকে যখন যুবসাথী প্রকল্পের টাকা ছাড়া হয় মুখ্যমন্ত্রী ঘোষণার পরে, তখন অত সব কিছু দেখা হয়নি বা এত কিছু ভেরিফিকেশন করা হয়নি। যার কৃষক বন্ধু আছে সেও টাকা পেয়েছে এবং এটাও শোনা গিয়েছে, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি, যদিও আমার কাছে সেই ব্যাপারে কোনো প্রমাণ নেই, যে যারা লক্ষ্মীর ভান্ডার পান তারাও নাকি যুবসাথী প্রকল্পের টাকা পেয়ে গেছেন। আর আপনাদের ভিডিও দেওয়ার জন্য বা আপনাদের ফর্ম ফিল আপের সমস্ত ডিটেলস দেখানোর জন্য আমাদেরকেও ফর্ম ফিল আপ করতে হয়। আমি সেই ধরনের ২টি ফর্ম ফিল আপ করেছিলাম। একজনের কৃষক বন্ধু ছিল আর একজনের কৃষক বন্ধু ছিল না। তবে যুবসাথীর ফর্ম ফিল আপের পরে যেদিন আপনারা জানেন যে ক্যাম্পের তারিখ শেষ হয়, অর্থাৎ ২৬শে ফেব্রুয়ারি, ঠিক তার আগের দিন ২৫শে ফেব্রুয়ারি ওই ব্যক্তি যিনি যুবসাথীতে কয়েকদিন আগে অনলাইনে রেজিস্ট্রেশন করেছিলেন তিনি ভূমিহীন কৃষকের জন্য আবেদন করেন। তো ভূমিহীন কৃষকের তার বর্তমানে কুইক রেজিস্ট্রেশন এই আপডেটটাই আছে, এর বেশি আপডেট কিছু হয়নি। আর ৯ই মার্চ তার কাছেও মেসেজ গিয়েছে এবং যিনি কৃষক বন্ধু পান তার কাছেও এসএমএস গিয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে টাকা পাঠিয়ে দেওয়া হলো। আজ পর্যন্ত, মানে আজ যেই মুহূর্তে আমি ভিডিও রেকর্ডিং করছি, আজ পর্যন্তই দুজনের কারোর ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তাহলে এই প্রশ্ন যদি ওঠে যে কৃষক বন্ধুরা যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না, এই ব্যাপারটা তো আরো খারাপ হয়ে গেল। কারণ প্রথমের দিকে যারা পেয়ে গেল তারা পাবে, পরের দিকে যারা পাবে তাদের বেশি করে ভেরিফিকেশন করে বাদ দিয়ে দেওয়া হলো। এটা তো অনেকটা খারাপ লাগবে না? বা এই নিয়ে একটা সমস্যা তৈরি হতে পারে। এবার যুবসাথী নিয়ে আপনি সঠিক উত্তর কোথাও থেকে পাবেন বা সেইভাবে আধিকারিকদের কাছ থেকে তেমন কিছু তথ্য জানতে পারবেন, সেই ধরনের পরিস্থিতিও কিন্তু তেমনটা নেই। তো এই পরিস্থিতিতে আপনার কি করণীয়, আর যুবসাথী প্রকল্পের টাকা আর ঢুকবে কিনা? কারণ ভোট ঘোষণা হয়ে গেছে। সবকিছু তথ্য নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো দেখুন, যুবসাথী প্রকল্পে যে সমস্যাগুলি তৈরি হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকটা সমস্যা সম্পর্কে আপনাদের বলছি। একটি সমস্যা হলো আপনার এসএমএস এসেছে, টাকা আসেনি, এবং অনলাইন আবেদনকারীদের ক্ষেত্রে এই সমস্যাটা সবচেয়ে বেশি ঘটেছে। দ্বিতীয় সমস্যা হলো আপনার এসএমএসও আসেনি, টাকাও আসেনি। আবার দেখা গেছে কারো এসএমএস এসেছে, টাকাও এসেছে, আবার কারো এসএমএস আসেনি কিন্তু টাকা এসে গেছে। এই কয়েকটা সিস্টেম তৈরি হয়েছে যুবসাথীতে, এবং সবচেয়ে বেশি সমস্যা তাদের যারা এসএমএস পেয়েছেন কিন্তু টাকা পাননি। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে আবেদনকারীরা তারা কি টাকা আর পাবেন না? এটাও আরো একটা বড় সমস্যার কথা। দেখুন, সরকারি প্রকল্পের টাকা যখন দেওয়া শুরু হয়েছে এত ভেরিফিকেশন না করে, অর্থাৎ কৃষক বন্ধু টাকা পেয়ে গেছে, সে জায়গায় নতুন করে ভেরিফিকেশন করে কৃষক বন্ধু যাদের আছে তাদের যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে যারা কৃষক বন্ধু থাকা সত্ত্বেও পেয়েছিল টাকা তাদেরও বন্ধ করে দেওয়া উচিত। পারলে টাকা রিটার্ন নিতে পারে সরকার, তেমনটাও করা উচিত। আর আশা করা যায় ভোটের আগে তেমনটা ঘটবে না। দ্বিতীয়ত, যাদের এসএমএস পাঠিয়ে দেওয়া হলো নিশ্চয়ই তাদের অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে, না হলে এসএমএস গেল কেন? তার ফর্মটা দেখেই কি এসএমএস চলে গেল? তার অ্যাপ্রুভেল প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পরেই কিন্তু এই এসএমএস গুলো আসে, সব ক্ষেত্রেই আমরা দেখে থাকি। তাহলে তার টাকা আসছে না কেন? তো আমি এক জায়গাতে এই সমস্যাগুলি সম্পর্কে জানতে চেয়েছিলাম, যেখান থেকে এই উত্তরটা পেয়েছি
না না, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে, ধীরে ধীরে টাকা ঢুকছে, ধৈর্য ধরুন, টাকা ঢুকে যাবে। কৃষক বন্ধু পেলে কি তাহলে যুবসাথী পাবে না? এই প্রশ্নের উত্তরে বলে না না, এমনটাও নয়, টাকা সকলেই পেয়ে যাবেন যাদের সবকিছু তথ্য ঠিকঠাক আছে। এবার দেখুন, অনেকের ডেটা এন্ট্রি করতে গিয়ে আধিকারিকরাই ভুল করেছেন, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ভুল দিয়েছেন। মানে বিশেষ করে অফলাইনে যারা ফর্ম জমা করেছেন তাদের ফর্মের ডেটা এন্ট্রি করতে গিয়ে তাড়াহুড়ো করে অনেক ক্ষেত্রে অ্যাকাউন্ট নম্বর ভুল হয়ে গেছে। তাহলে সেই সব ব্যক্তিদের এডিট করা বা তাদের সমস্যার সমাধান করার জন্য কোনো পদক্ষেপ অবশ্যই সরকারি আধিকারিকদের নেওয়া উচিত। এই মতো পরিস্থিতিতে অনেকেই দেখেছেন, আমাকে একজন তথ্য দিয়ে পাঠিয়েছেন, আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, তিনি দেখেছেন তার অ্যাকাউন্ট নম্বরের দুটো জিরোর জায়গায় একটা জিরো বসিয়ে দেওয়া হয়েছে একটা জায়গাতে, এবং তার একজন খুব নিয়ারেস্ট লোকের কাছ থেকে তিনি স্ট্যাটাসটা সংগ্রহ করতে পেরেছিলেন। তো সে জায়গাতেই তিনি খুবই চিন্তিত আছেন যে আমার কি করে টাকা ঢুকবে, অ্যাকাউন্ট নম্বর তো ভুল, এবং এটাই স্বাভাবিক, অ্যাকাউন্ট নম্বর ভুল থাকলে টাকা আপনার কি করে ঢুকবে। তো সেক্ষেত্রে ওই ব্যক্তি তো দায়ী নয়, উনি ফর্ম জমা করেছেন দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে, তো সেখানে যদি ডেটা এন্ট্রি করতে ভুল হয়ে থাকে তাহলে ওনার অপরাধ কি? এইগুলোকে এডিট করার নিশ্চয়ই অপশন থাকা উচিত, বা যুবসাথীর জন্য প্রত্যেকটা বিডিও অফিসে আলাদা একটা সেক্টর করা উচিত, কিংবা গ্রাম পঞ্চায়েত অফিসগুলোতেও সেক্টর করে, যেমন লক্ষ্মীর ভান্ডারের সমস্যার সমাধান করা যায় বা সমস্ত প্রকল্পের সমস্যার সমাধান করা যায়, একইভাবে যুবসাথীরও সমস্যার সমাধান করার ব্যবস্থা করতে হবে। যার সব দিক দিয়ে ঠিকঠাক আছে, যিনি পাওয়ার যোগ্য, কিন্তু ভুল এন্ট্রির জন্য তিনি পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে অবশ্যই ডেকে পাঠানো উচিত, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করা উচিত, কিংবা ফর্মগুলো আবারও ভেরিফিকেশন করা উচিত, বা ওই ব্যক্তি গিয়ে যদি যোগাযোগ করে নির্দিষ্ট দপ্তরে, সেখান থেকে সমস্যার সমাধান করে দেওয়া উচিত। তো ভোট ঘোষণা হয়ে গেছে, তার জন্য কি টাকা দেওয়া বন্ধ হতে পারে নাকি? না না, তেমনটা কিন্তু নয়। যেহেতু একটি চালু প্রকল্প, তাই এর টাকা পাঠানো চলতে থাকবে, এর টাকা দেওয়া বন্ধ হবে না। ভোট ঘোষণা হতেই পারে, তার আগে তো প্রকল্পটা শুরু করে দেওয়া হয়েছে, তো রানিং প্রকল্পের টাকা বন্ধ হবে না। কিন্তু এই ভোট ঘোষণা হয়ে যাওয়ার ফলে, সমস্ত আধিকারিকের ব্যস্ততার ফলে আদৌ কি এই সমস্যাগুলির সমাধান ভোটের আগে করা সম্ভব হবে, তাই নিয়ে কিন্তু একটা সন্দেহ থেকেই যাচ্ছে। এছাড়াও অনলাইনে অন্তত একটি এডিট অপশন দিলেও, যারা অনলাইনে আবেদন করেছিলেন কিংবা অফলাইনে আবেদন করেও অনলাইনে তার সমস্যার সমাধান করতে পারেন, তেমন কোনো অপশন চালু করলেও বোধহয় অনেকটাই ভালো হতো, যা এখনো পর্যন্ত চালু করা হয়নি। আর আপনি যদি মনে করেন হেল্পলাইনের ব্যাপারে, হেল্পলাইনে আমিও কিন্তু কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম, আমি ফোন করেছি, আমি SMS করেছি, মানে হোয়াটসঅ্যাপে, তাতে কোনো রিপ্লাই পাইনি। যদি পেতাম অবশ্যই আপনাদের ভিডিও দিতাম, আবারও চেষ্টা করব, রিপ্লাই পেলে অবশ্যই আপনাদের ভিডিও দেব। কিন্তু এই মতো পরিস্থিতিতে সেটাও কিন্তু সমাধান করা যাচ্ছে না। তো এই ভিডিওতে মূল যে কয়েকটা কথা আপনাদের আমি জানাচ্ছি, এইভাবে কিন্তু যুবসাথী সম্পর্কে তেমন কোনো কমপ্লিট অ্যান্সার পাওয়া যাচ্ছে না যা আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। তবে এই অ্যান্সারটা পেয়েছি, না না, যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে, ধীরে ধীরে সবার অ্যাকাউন্টে ঢুকবে, ব্যস্ত হওয়ার কিছু নেই, এবং কৃষক বন্ধু থাকলেও টাকা ঢুকে যাবে, এমনটাও শোনা যাচ্ছে। 100%-এর মধ্যে 25% মনোযোগ টাকা পেয়েছেন, 75% বাকি, এমনটা মনে হচ্ছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে অনেকেরই টাকা ঢুকতে এখনো পর্যন্ত বাকি। যাই হোক, আরো কিছুটা সময় অপেক্ষা করুন, কারণ একটি রানিং প্রকল্প, টাকা দেওয়া বন্ধ হবে না ভোট ঘোষণা হলেও। দেখা যাক, আমরা যদি সেই ধরনের তথ্য পেয়ে থাকি, কৃষক বন্ধু থাকলেও টাকা ঢুকে যায়, আবার আপনাদের আমরা সেই তথ্য দিয়ে থাকবো। আর আধিকারিকদের পাশ থেকে কোনো তথ্য পেয়ে থাকলে তাও শেয়ার করব। আপাতত তেমন কোনো তথ্য পাইনি, যেটুকু পেয়েছি সেটুকুই আপনাদের জানিয়ে দিলাম। আপনার মতামত এই বিষয়ে কমেন্টে জানিয়ে দেবেন। আপনি টাকা পেয়ে থাকলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন, তাহলে আমাদের ভিডিও দিতে সুবিধা হবে। আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।